হঠাৎ করে ইচ্ছে হলো কোথাও ঘুরতে বের হই। যেই কথা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম সরোয়ার্দী উদ্যানে। ওখানে গিয়ে দেখি পরিবেশটা এত সুন্দর, অনেক মনোরম পরিবেশ, একদম প্রাকৃতিক পরিবেশ। কি সুন্দর সবাই বসে আছে, গল্প করছে, খুব ভালো লাগছিল আমার। আমার ছেলেটা বলতেছে, আম্মু অনেকদিন পর বাসা থেকে বের হলাম, খুব ভালো লাগছে। তারপরে এই সামনের দিকে যেতে দেখি পানিগুলা পানিগুলো আগে অনেক পরিষ্কার ছিল, মানুষজন ময়লা ফেলতে ফেলতে অনেক ময়লা করে ফেলছে। যাই হোক, সামনের দিকে যেতে যেতে গেলাম, দেখলাম যে ফুচকার দোকান, আম বানানো, আমড়া বানানো, অনেক জিনিস বের হয়েছে। ভালোই লাগলো দেখে। ওখান থেকে কয়েক প্লেট ফুচকা খেলাম, তারপরে আমরা সামনের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখি আশেপাশে মানুষজন খোলা মাঠে কি সুন্দর বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, কেউ হাঁটতেছে। এই বিকেলবেলা মনোরম পরিবেশ সবাই উপভোগ করতেছে। এরপর দেখলাম যে ইনায়ামনি ঘুমায় পড়ছে ওর আন্টির কোলে। বাচ্চা মানুষ অনেক ক্লান্ত হয়ে পড়ছে। পিছনের দিকে দেখলাম নাদিয়া আসতেছে মানাফকে নিয়ে, আর মানাফ তো চারপাশে অনেক মনোযোগ দিয়ে দেখতেছে। ওর কাছে চারপাশটা অনেক ভালো লাগতেছে। বাচ্চা মানুষ সারাক্ষণ বাসায় থাকলে ওদের ভালো লাগে না, একটু বের হইলে ওদের মনটাও ভালো লাগে। এরপর সামনে গিয়ে দেখি বেলি ফুলের মালা সবাই পড়তেছে, হাতে দিচ্ছে, মাথায় দিচ্ছে, খোপাতে দিচ্ছে। এরপর দেখলাম ফুচকার দোকান, তারপর আমের আচার, বিভিন্ন ধরনের আচারের দোকান নিয়ে। এরপরে হঠাৎ চোখে পড়লো এই দোকানটা। মাটির জিনিস আমার খুব ভালো লাগে, এই যে রং বেরঙের মাটির জিনিস। এই যে ফুলের টবগুলা 200, 250, 150 এরকম করে করে রাখছিল। জিনিসগুলো অনেক সুন্দর। তারপর মাটির ব্যাংক, মাটির বিভিন্ন জিনিসপত্র। তারপর দেখলাম এক আন্টি কি সুন্দর করে হাতে, নিজের হাতে চুড়ি, গলার মালা এগুলা বানাচ্ছে। আসলে এই যে শিল্পগুলা, এগুলা কিন্তু অনেক অনেক ভালো, অনেক শিখার আছে। বাংলাদেশের মানুষজন এখনো অনেক অনেক কিছু করে খাচ্ছে ওরা। যাই হোক, এরপরে নাদিয়া দেখতেছিল, আমাদেরকে দেখাচ্ছিল যে কোনটা ভালো লাগে। তারপরে দেখলো কতক্ষণ, দেখার পর আর নিল না। যাই হোক, সামনে যাওয়ার পরে দেখলাম যে এই দোকানটা, ওরা আংটি দেখতেছিল, কানের দুল দেখতেছিল। বিভিন্ন ধরনের আংটি আছে এখানে, 30, 35 টাকা, 50 টাকা করেই রাখতেছিল। তারপরে কানের দুলগুলা 30 টাকা, 40 টাকা এরকম করে করে রাখতেছিল। ওরা এখান থেকে কানের দুল আর আংটি কিনলো। এরপর আমরা আবার সামনের দিকে হাঁটতেছিলাম। রাফরান আম বানানো খাচ্ছে, হঠাৎ করে ওটা কেন জানি খুব পছন্দ হয়ে গেছে। এরপর দেখলাম বিভিন্ন ধরনের স্টল বসছে, আসলে এটা ছোটখাটো একটা মেলার মতো হয়ে গেছে। বিভিন্ন ধরনের শরবতের দোকান, চুড়ির দোকান, এই যে কাঁচের চুড়ি, রেশমি চুড়ি মানুষ পরতেছে নিচ্ছে, খুব সুন্দর লাগতেছিল আমার। আসলে কাঁচের চুড়ি আমার ছোটবেলা থেকেই খুব পছন্দ। এরপরে বিভিন্ন ধরনের টিপ, কানের দুল, বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান বসছে, আসলে ছোট একটা মেলার মতো হয়ে গেছে। এরপর বাচ্চাদের মাথার বেল্ট, তারপরে হাতে ছোট ছোট চুড়ি, মাথার ক্লিপ, এই যে কানের দুল, এগুলো 30 টাকা করে রাখতেছিল। খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল এগুলো। এই যে কানের দুলগুলো, এগুলো 30 টাকা করে রাখছিল উনি, দেখাচ্ছিল আর আমরা দেখতেছিলাম। তারপর দেখলাম যে মাশরুমের চপ, এটা অবশ্য আমার কখনো খাওয়া হয়নি, তবে দেখতে বেশ ভালোই লাগছিল। এরপরে বিভিন্ন ধরনের চপ, ডিম চপ, আলুর চপ, পুরি, বেগুনি এগুলা বিক্রি করতেছিল। তারপরে সামনে গিয়ে দেখি যে বিভিন্ন ধরনের চটপটি, তারপরে মোমোস, 60 টাকা 100 টাকা করে মোমোস, শরবত, আইসক্রিম। এরপর দেখলাম এই কাঠের গলার সেট গুলা, বেশ সুন্দর লাগছিল আমার কাছে জিনিসগুলা। অনেক সুন্দর এই কাঠের গলার সেট গুলা। বিভিন্ন ধরনের কাঠের জিনিস, ডাবের পুডিং ছিল। এরপরে দেখলাম এই নাগরদোলার কথা দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করলাম, একটু মোমোজ নিলাম। মোমোজটা ভালোই ছিল, কিন্তু ভিতরে ফিলিংসটা বেশি একটা ভালো ছিল না, টকটা মোটামুটি ভালোই ছিল। যাই হোক, মোমোজ খাওয়ার পরে সামনে গেলে দেখলাম ফুচকা খেলাম, তারপরে আবার ঝালমুড়ি নিলাম। তারপরে আসার সময় দেখি এক আপু খালি গলায় খালি মাঠে গান গাইছে, কি যে সুন্দর লাগছে ভাই, এটা সহ খালি গলায় গান, সব প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর, খুবই ভালো লাগছিল। তারপরে আম বানানো দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু আম বানানি নিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম।